এটাই গ্রাম। কি তোমার চাওয়া পাওয়া কি কো? রাস্তার আঙ্কেল আমি ওটা বক্তব্য তো বলছি, ভিডিওটা দেখলে আপনার রাস্তাটা আগে করে দিন। এটা কতটুকু আছে? এটা 1 কিলোরও কম লাগবে। 1 কিলোর কম? হ্যাঁ তোমার সৌজন্যই করে দেবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সবার করা দাও যে রাস্তা হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থাকো থাকো, ভালো থাকো ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা ভালো থাকো। আগেও ভাই গল্প করছিলাম, আমি বলছি ভালো আছেন না? এখন কি করতেছেন এখন? মাছ চাষ করি। তাই ঠিক আছে, সুবিধা অসুবিধা হলে জানাই না আমাকে। তাই জানাই না আমাকে। খোঁজ করছিলেন বলছি। আচ্ছা ভালো থাকো। না ওটা বলাই যাবে না। গরিবের কোনো দল নাই। আমার বিএনপির কেউ হলে যদি মনে হয় বিএনপি যাবে করে এখান থেকে জানান, আমি যতটুকু পারি দলমত নির্বিশেষে ওটা জানাতে হবে। এই জামাত হোক অমুক হোক কোন দলের আর কতদিন আমার ভালোবাসে আমাকে সেটাই হারা দেবে, সমস্যা নেই। শত্রু চেয়ারটা আগে দিতে হবে, তাহলে শত্রু এমনিতেই ভালো। আমার আর কি কৃষক নারীর থেকে আনা ভাইদেরকে একটু আমি তোমার কাছে চা খেলাম। পড়ে যাবো চিনি ছাড়া খাবেন না? চিনি ছাড়া ইয়ে দাও, সবাইকে বিস্কুটের আমরা বিস্কুট ফাইনাল পরে মনে থাকতে না ওই যে আমাদেরকে বেজিয়া করে আপনার জন্য কি করছি আমি সবাই যত লোক আছে জিজ্ঞে দেখেন। আরেকটা কথা, আমার গ্রামের ভিতরে একটা রাস্তা আছে ভাই, জানি হলে এর থেকে ডুবে যায় রাস্তা না, এই যাতে খুব কষ্ট, মানুষ যায় না একবার খুব কষ্ট রাস্তা, গ্রামের ভিতর দিয়ে রাস্তা, গ্রামের ভিতর দিয়ে এখান থেকে ডুবে যায় ভাই, একবারে এক কোমর ডুবে যায়, মানে লাগলেই আর হচ্ছে একটা আজকে আমি দেব অনুরোধ, এটা আজকে আমি দেব, আরেকদিন আমরা দাঁত নিয়ে আরে না, তোমার কিছু দাওয়াত আনতে আজকে পরে এই আপু এই যে শিবৃতাতিক ভাই আছে আপনার দেখা করবে, রাজু টাকা দিয়ে সূত্রে বোধ হয় শিবৃতাতিক ভাই আছে এমপি, গরিব মানুষের যে অধিগ্রহণের জমিগুলা করবে রাস্তা কর্তৃপক্ষ, সেই টাকাগুলো যখন গরিব মানুষ সুষ্ঠু মতো পায় যায়, একজনে যদি অভিযোগ করে যে আমরা টাকা পাই নাই, এটা একটু নজর দিয়ে ওটার দায়িত্ব আমি নিব। আজকে মাটি করতে হবে, এটা আর আমাদের মুশকিল এটা রাত্রিবেলা ভাই দেখাতে না আপনার সাথে দেখা করার জন্য বাড়ি থেকে রাত্রে বেলা উঠে আসলো।
ভালো আছে? আমার কোনো সমস্যা নেই, আমি টিভি দেখি একবারে সরাসরি দেখতে কতগুলা বাড়ি ঘর দিয়ে আমি কি দিয়ে ঘর আশ্রম প্রকল্প ভাই, আশ্রম প্রকল্প ভাই। আর আর্মিদের যেটা করছে ওটা না খোঁজ খবর কেউ নেয় না। আমার তুলে যাচ্ছে চলে যাচ্ছ না, তোমার ভালো জন্য চলে দিবে, রাস্তা বড় হচ্ছে এখন লাগাতে দিবি আমার দিবে কোথাও না কোথাও জায়গা দিবে। কারো যদি জায়গা না হয় মোর বাইক যান সবরকম মেলাগুলো ভালো আছে, অসুবিধা নেই। যার যার বাড়ি থাকবে না কোনো কথা নাই, একেবারে সর্বরিতে থাকার তোরা সমস্যা নেই। ঠিক আছে? ভাই ওখানে চা খাইছে। এই যে এই জায়গার ওখানে দাও আর সবাইকে তাবিজ করে দাও। ঠিক আছে? যাও, আমি কাট দিয়ে না কি? খাও খালি। যতক্ষণ খাওয়াবো না খালি চা বিস্কুট খাইতে থাকো। একবার খাইলে বড় ভাই একবার নয়, 2 বার খাওয়া দিতে পারো। একবার খাইলে সমস্যা নেই। মসজিদে যখন ভাঙা পর আবার করবেন, আমি ওই দিন আসবো। উনি তো আপনি আমাকে বলবেন, আমি নিজে আসবো। কোথায় আপনারা করেন সেখানে আমি একটা টাকা পয়সা করে দিয়ে দেবো। আমার যুবলীগ, আমার ওয়ার্ড যুবলীগের সভাপতি, আমার সেক্রেটারি ইউনিয়ন যুবলীগের, উনি আওয়ামী লীগের সভাপতি, ওনাকে তো চিনেনি। আর উনি আওয়ামী লীগের সেক্রেটারি, শেষের লীগের সাংগঠনিক সম্পাদক, শেষের জয়েন্ট সেক্রেটারি। এলাকায় আছে, স্টোরে দায়িত্ব আছে, এলাকায় আজকে আমি শুধু আপনার ফেসবুক ফ্রেন্ড খুব ভক্ত আছি। আমি আমার আওয়ামী লীগ পরিবারের সন্তান, সেটা জেলা আওয়ামী লীগের সভাপতি মাসুদ মোহাম্মদ ভাই স্যার। তোমার ঠিকাদার ছিল তো জানি আমি। তোমার ঠিকাদারের কাছে চায়না পয়সা কিন্তু আমরা নিই। রাস্তার কাজ যেন 19 না হয়। জি না, খুব ভালো কাজ হচ্ছে, খুব ভালো ইয়া হয়েছে। এখানে কিন্তু সারা বাংলাদেশে। 1 পয়সা উঠে নেই। এই রাস্তার কাজ যেন সুন্দর হয়। বড় ভাই একটা ছবি উঠান। আমি কিন্তু আপনার সাথে সাক্ষাৎ করার জন্য স্বপ্ন করি যাওয়ার এটা কিনে দেবো বল। চলো। থামেন থামেন, 500 টাকা ধবা লাগে। 620 টাকা লাগে, 20 টাকা। 500 টাকা দেন তাহলে কিনে। এই যে এটা আপনার একটা চলো একটা, এই যে দোকান সারাদিন দোকানে বসে থাকবে আর পৌঁছানো না আপনার। এটা দিলে এই এলাকার মানুষের জন্য প্রায় 700 কোটি টাকা আছে। এবং এই রাস্তা আশা করি আগামী আবারও আরো পাবো। খুব ভালো অবস্থা খারাপ। হারুন ভাইকে বললাম, আমাদের ধানের পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে, রাত্রেও থাকে না, সারাদিন থাকে না। না, খুব অবস্থা খারাপ। আমি যখন বাড়ি থেকে বাড়াইছি, এই যে দেখেন এটা হলো PM, ঠিক আছে? জি ভাই, বাইরে সার্কেল লেখছে। হ্যাঁ, এটা কি লেখছে পড়ো তো তখন। জোরে কও। আসসালামু আলাইকুম আপা। দিনাজপুর এই অঞ্চলে প্রচন্ড লোডশেডিং দেখা দিয়েছে। কৃষকেরা জমিতে পানি দিতে পারছে না, এই কারণে ধানের ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। কয়েকদিনের মধ্যে ধানগুলো পাকা শুরু করবে। 7 থেকে 10টা দিন জমিতে পানি দেওয়ার একটা ব্যবস্থা যদি না করা যায়, দাও টিপ, খালি টিপ দিলি। পানি দেওয়ার ব্যবস্থা যদি না করা যায়, আমাদের ধানের খুব সমস্যা হবে। দিনাজপুরের লোডশেডিং কোনোভাবে যদি একটু কমানো যায়, এতে বেশ উপকৃত হবে। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমি যখন প্রধানমন্ত্রী আসছিলাম, হ্যাঁ, তখন প্রধানমন্ত্রী এটা আমি লিখে পাঠাইছি। দিয়ে আসছি। চেষ্টা করছি। চেষ্টা করছি। সারাদিন জনগণ নিয়েছি, না বললে তো আমাদের বলার আগে আমি কি অবস্থা হচ্ছে, পানির দিতে পারতেছে না, এই সমস্যা হবে। এরই মধ্যে বরেন্দ্র আলারা যতটুকুই বিদ্যুৎ থাকে ওরা ইচ্ছে করলে দিতে পারে। ওরা ওদের নিজের সুবিধাগুলো দেখে চুপচাপ বসে থাকে। এই বিষয়ে কি করা যায়? অসুবিধা নেই, কালকে নির্বাহী অফিসারকে বলে দেবো।
যে যে মাঠের এই সমস্যা হবে, এখন তো অনেকের কাছে আমার নাম্বার আছে, আমার খালি ফোন করলে হবে। যে বন্ধওয়ালা এই কাজ করবে না তার অপারেটিং সিস্টেম চেঞ্জ করে দিব। ঠিক আছে জি ভাই, ঠিক আছে, ঠিক আছে ভালো থাকেন সবাই। ঠিক আছে জি ভাই। মনসাপুর একটা হিলের মধ্যে বসতেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাসলে গেছে।